আমি মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ, পিতা মোহাম্মদ রমিজউদ্দিন, আমার ইউনিয়ন কাউরাইট, ডাকঘর বলদিঘাট, গ্রাম সোনাবর। ঘটনা হয়েছে, আমি সন্ধ্যা 7টার দিকে আমার বড় ভাই ফোন দিছে, কথা বলছি, ভাইয়ের বলছি টাকা দরকার, ভাইয়া সৌদি আরব গেছে বিদেশে। আমার যে ফুফু নিছে ফুফা, ও না বাড়িতে আমি গেছি। আর ফুফা আমরা বলছে তুমি যাও, তোমার ফুফুর আমি বলে দিছি টাকা দেওয়ার জন্য। আর আমি গেছি ফুফুর কাছে টাকা নেওয়ার জন্য। বাড়ির পাশে যাই সেঞ্জুদারে বলছি আমি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। 50,000 টাকা নিয়ে আমি আসা মাত্রই দেড়র আমার এক লোক ডাক দিয়া গাড়িতে নামায়া জুজুলুম করে মারধি করে আমার টাকা সব ছিনিয়ে নিয়ে গেছে। অনেক লোকে আছেন, আমি মোটামুটি তাদের 3জনকে আমি চিনতে পারছি। এক নম্বর হলো আরিফ, আরেক হইলো তুজাম্মেল, আরেকজন আশিক। তারা নেশা করে, বিভিন্ন কিছু করে, তাই এরকম ঘটনা আরো ঘটাইছে। অনেকে বলছে যে এখানে ঘটনাস্থলে দেখা যাচ্ছে আমার তারা, আমি বলা মাত্রই আমার তারা আবার আমার মারবার চেষ্টা করে। তার জন্য গেছি আমি, আমার সেঞ্জি যেখানে থামাইছি পুকুর বাড়ির সামনে, এখানে দেখছিলাম যে 2-1 লোক বসা ছিল। তাই আমি চিনি না, দেখলে বসেছিলাম। পরে আমি টাকাটা নিয়ে আসলাম, মাত্রই তারা আমারে ধরে দিয়েছে আর কি। হ্যাঁ, আরিফ নামে যে লোকটা, এরা আমি চিনতাম গাড়ি থেকে। হ্যাঁ, ড্রাইভার জানতো। সিএনজি ড্রাইভার জানতো? হ্যাঁ, ড্রাইভার জানতো। ড্রাইভার কি, তুমি কি জানো যে ড্রাইভারের কোনো চক্রান্ত আছে? না, আমার এরকম কোনো ধারণা, ড্রাইভারের কোনো চক্রান্ত নাই। এরকম আমি কাউকে কিছু বলি নাই। আমি ফোনে আর কি বলছি, গাড়ি থেকে নামিয়া আর উপরে বলছি দিকে শুনছে মানে এরকম কাজ হচ্ছে। তারা কই দিয়ে শুনছি এটা আমি জানি না। তবে হ্যাঁ, এটা সব কিছু যা করা হয়েছে আমার সম্পূর্ণ ধারণা, এটা আরিফই করছে সব। আপনার মতো করছে? হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে আমি এটা প্রমাণ চাই এবং তাদের শাস্তি, উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। আমার বললো কোথা থেকে আনলা টাকাটা? আমি আমার ফুপুর কাছ থেকে আনতে গেছি, ফুপুর বাড়ি দেওডর, ফুপুর বাড়িতে গেছিলাম আমি। ওই ফুপুরে তুমি কি করে বলছো যে আমার টাকা প্রয়োজন, বা ফুপু তোমার দিল কি? মানে আমার বড় ভাইয়া বিদেশ থেকে, আপন ভাই, ভাইয়া ফুপুরে ফোনটা বলছে যে আমার ছোট ভাই আছে, তারা টাকা দিয়ে 50,000। পরে ফুপু বলছে ঠিক আছে, আর পাঠিয়ে দিই। পরে ফুপু ফোন দিচ্ছে, ভাইয়া ফোন দিচ্ছে, পরে ফুপুর কাছ থেকে টাকাটা আনা হয়। পরে টাকাটা আনতে সময় কি হয়েছে? টাকাটা নিয়ে আমি গাড়িতে উঠছি, উঠে ড্রাইভারে বলছি যে আমার বাঙ্কি 100 টাকা দেন, আমি টাকা আনতে বার করে দিত না, যদি কিছু খান আপনি। তখন ড্রাইভার 100 টাকাও দিছে। আমি দেওয়ার বাজার আসা মাত্রই আমার এক লোকের ডাক জানিয়েছে আসাদকে। আমি বলছি আমি ওরা লোকেরা চিনতে পারি নাই। আমার নিয়ে তারা জোর জুলুম কইলা যেমনি সেমনি মারছে, আমার অজ্ঞান মানে সব টাকা পয়সা নিয়ে গেছে। পরে কি কোন পুলিশ আইন প্রশাসনের জানাইছিল কিনা? না, আমি তখন এই মুহূর্তে আমি কাউকে জানাতে পারছি না। আমি ফোন দিতেছি না, ফোন কারা নিচে গা নেবার চেষ্টা করছে। পরে এক লোকে আমার ফোনটা দিয়ে দিছে, আমার ডাইরেক্ট গাড়ি তুলে পাঠাইছে, বলছে এখানে দাঁড়ালে আমার মারিয়ে ভালো। আমি জানের ভয় আমি আসা পড়ছি আমার এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা জানাইছে? তাৎক্ষণিকভাবে আমি শ্রীপুর গেছি, আমি হ্যাঁ থানায় জানাইছি। পরে লিখিত অভিযোগ করছে? লিখিত অভিযোগ করছি। পরে পুলিশ কি বলছে তোমার? পুলিশ বলছে ঠিক আছে, সকালে তারা এটা দেখবো এবং আমার ফোন দিয়া তারা আসবো, তদন্ত করবো। ঠিক। আমার নাম মোহাম্মদ রমিজউদ্দিন। আমার নাম মোহাম্মদ রমিজউদ্দিন। আচ্ছা, আমি সে যখন আমাদের বাড়ি এখানে দোকান আছে, দোকানে বসে চা খাইতেছে বা আজান দিছে, আমি তারাবিদ গেছি গা। তারাবিদ যাওয়াতে আমি তো বাসায় ঘুরে গেছি। তারাবি ঘুরে যাওয়ার পরে আমি 10:30 11টার দিকে খবর পাইছি যে সে তারে দেওডর ব্রিজের এখানে তার মারধর করছে, ছিনতাই করে টাকা পয়সা নিয়ে গেছে। এই ফোন আমি জানি। রাতের কয়টা বাজে? রাতের 10:30 দিকে এই ঘটনা ঘটছে, খবর পাইছি আমি। আমি দেখছি না, আমি সিনেমা তোমার চিনে না আগে। আমার ছেলে তো ওই যে আপনার ছেলে আর আমার বোনের চিনে এলাকারই বাড়িঘর আশেপাশে সামাজিক আমি দেখা এরা সঠিক জানি না। তবে কালটি বাটি ঘোরাফেরা করে, এনে দেখা বিশালিশ করে নেতা করলে ঘুরে, এটাই করে তাদের গ্রামেতেই। উপযুক্ত বিচার চাই বা এই আইনের মাধ্যমে যাতে অত ভবিষ্যৎ না করে আমার ছেলেরা মারি ফেলতো। আমি শ্রীপুর থানা বা করা ইউনিয়নে আমি সূক্ষ্ম একটা এই চাই, বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই আপনাদের কাছে। আমার নাম আব্দুল রহিম। আব্দুল রহিম। আজকে আসাদুল। আমি ছিলাম, আমার তারা দুজনে আর কি আমার সাথে তারা ডায়া নিছে, বলছে যে এই আপনি বসে চা খান, আমি তার সাথে কিছু আলাপ করাম, মানে বালুর মধ্যে আর কি। তো আমি বসে চা খাইতেছি, তারে মনে এতে প্রায় 20-30 মিনিট হইব, ওটা একটু আন্ধারও নেই মারছে। আমি তো দোকান ঘরে টিভি চলে আলোচনা মুরব্বীরা করতেছে, তাদের সাথে বসে রয়েছি। পরে কতবার শুনি যে তারা মাইরিয়া অজ্ঞান বানাই আছে। আপনি কি করেন? আমি চমিলি মিস্ত্রি, বর্তমানে গাড়ি চালাই। কি গাড়ি চালাও? সিএনজি।
সিএনজি চালাও। জি। তো তোমার সিএনজিতে গেছিল আর ওই 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 সিএনজিতে আসতে সময় ছিনতাইটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুমি কি দু একজন চিনছো? হ্যাঁ আমি 3 জন চিনছি। কি কি নাম? একটা নাম হচ্ছে আরিফ, একটা নাম হচ্ছে তুজামেল, একটা নাম হচ্ছে আশিক। এক বাপের নাম কি? বাপের নামটা সঠিক আমি বলতে পারি না, এরা পেশ এমনি তো নেতা মেয়ে তো ধরে, নেশা টেশা খায়? সেটাও আমি সঠিক বলতে পারি না। আমার নাম জিহাদ, বাবার নাম? মোহাম্মদ মানিক, তোমার গ্রামের বাড়ি কোথায়? কাশিজলি, থানা? নাসিরিপুর, জেলা? গাজীপুর। আজকে কি হয়েছিল, ঘটনাটা কি, ঘটনা করছে ঘটনা বলছি। ঘটনা হয়েছে কালকে আর কি, দেওয়ার আমার ভাই আসলে ভাই মারছে আর কি, টাকা 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 নিয়ে আনছে আর কি। কত টাকা নিছে? টাকা 50,000 কে নিছে? কে নিচ্ছে মানে দেওয়ার মানে নেতা আরিফ নাম, তারা নাকি মারছে, আমি এটা শুনছি আর কি। এরা কয়জন ছিল? আমি ওইখানে ছিলাম না। তারা কি তোমার বাসায় যাতায়াত করতো? তারা নেতা হ্যাঁ, তারা একজন আসছিল আর কি সন্ধ্যার সময়, আমি বাসায় ছিলাম না সময়। বাসায় ছিল না তারা? তোমাদের বাসায় কি সবসময় যাতায়াত করে? সবসময় না যায়, কিছুদিন পর পর আর কি যায়। ওই একজন গেছিল, এর নাম কি? সন্ধ্যার সময় ইফতারে পরে গেছে নাম আরিফ। আর ওই বাপ- বাপের নাম আসলে জানি না। কোনো বয় না।